17 বছরের সেই জগদ্দল পাথরের মতো যে ফ্যাসিস্ট সরকারে সমস্ত বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার সব কিছু খর্ব হয়ে গেছিল। আমরা বহু তাজা প্রাণ, আমাদের বহু শহীদ হয়েছে, বহু গুম হয়েছে, বহু বিভিন্ন মামলায় নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে এবার আমরা নতুন একটা সূর্যের আলো দেখতে পাচ্ছি। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা যারা এই বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তারা প্রমাণ করেছে জাতিকে, আবার তারা আলোর পথ দেখিয়েছে। তাদের বুকের তাজা রক্ত দিয়ে তারা এই জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট সরকারকে তারা বিদায় দিয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে। আমরা তাদের সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তারা আমাদের হৃদয়ের মণিকুটায় সবসময় মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন এবং তাদের সেই রক্ত যেন বৃথা না যায়, দুর্বৃত্তায়নরা যাতে কোনোভাবে আবার সেই জগদ্দল পাথরের মতো আমাদের উপর চাপে না বসে। আমরা একটি গণতান্ত্রিক সরকার আশা করি। আমাদের সন্তানরা যে আলোর পথ দেখিয়েছে, আমরা সেই আলোর পথেই নতুন বাংলাদেশ দেখার অঙ্গীকার নিয়ে আমাদের দলের চেয়ারপারসন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে আমরা এদেশের সাধারণ মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করার জন্য এবং দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে, দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করতে হবে। এবং একই সঙ্গে এই যে আমাদের যে পেতাত্তা যারা, যে ফ্যাসিস্ট সরকারের পেতাত্তা যারা, এরা সরে গেলেও তাদের জড় অনেক দ্বীপে রয়েছে, সেদেরকে সরাতে গেলেও সময়ের ব্যাপার আছে। কাজেই এই বিজয়কে বিজয় না মনে করে যতক্ষণ পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই প্রত্যাশা রেখে আবারও বলছি, এই সিলেট হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ধর্মীয় সম্প্রীতির নগরী। কোথাও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে, কোনো বাড়িতে বা কোনো সংখ্যালঘুরে এগুলা প্রপাগান্ডা করতেছে, আমরা অত্যন্ত প্রহরীর মতো এদের পাশে রয়েছি। কোনোভাবে এই ধরনের যারা এই ধরনের বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।